হাই এভরিওয়ান এভরিবডি। তো আমার 20 লক্ষ 1,000 কোটি টাকা দিতা হলে বিল্লা ব্রাদার্স ক্যান্সার কর্নার আমার সব 20 লক্ষ 1,000 কোটি টাকা দিতা না অলওয়েজ আমি টাকাটা চাই টাকাটা পাইতাম। আমার একের পরে প্রবলেম বাসা তুগাইরাম বাসা ফাইরাম না ইনো বাসা আমরা ছাড়ি দিমু নির্দিষ্ট ইনোর ভিতরে বাসা ছাড়িয়া আমরা অন্য জায়গার ভিতরে ব্যবসা প্রতিষ্ঠান খুলিয়া লইতে হইব ব্যবসা ইনতাকি ব্যবসা প্রতিষ্ঠান বদলাইতে হইব ইনতাকি চেঞ্জ করতে হইব বাসা দীর্ঘদিন আগর নোটিশ এখন পর্যন্ত নোটিশ জারি করি আর আছে নোটিশের কারণে সকলেও বিঘ্নকারী যার যেভাবে মেন্টালিটিস তারইভাবে হে সৌরকম মানে মনোহরের যে দুর্বল আর সবল তাহলে দুর্বল মনোহরের যে বাসা ছাড়তে হইব হঠাৎ একটা স্থানীয় মান মর্যাদা যাইব অহন আমি এই দিক থেকে প্রবলেম সাফার করাম আর আরও রয়েছে অনেক কিছু। পৃথিবীর 1 নম্বর ধনী দেশের নাম কোনটা? আমার মনে হয় ঢাকা বাংলাদেশ একটা উদাহরণস্বরূপ, নাকি তা হিন্দু বাংলাদেশ, নাকি তা দুবাই না মক্কা না মদিনা নাকি চায়না, নাকি তা চায়নাও বেশ বড় লোক তাহলেও কই দিলাম না না কুয়ে দুবাই। পৃথিবীর ধনী দেশ কোনটা? সাধারণত ধনী দেশ তো আমেরিকা। এখন ধনী ব্যক্তিকে পৃথিবীর ভিতরে 1 নম্বর র্যাঙ্কিং 1 রিচকে দেখলে সকলে তো চিনরানি ইলন মাস্ক পৃথিবীর 1 নম্বর ধনী। এই ধনী ব্যক্তিরে সকলে অ্যাটেম্প টু মার্ডার করার লাগে আমার এই ফুটকি মারামারির ভিতরে হারাইলে হানে তারে তুমি দেন সিনিয়র বাংলাদেশের সব আর্মি শো ডক্টর ইনুজ শো সব মিলিয়ার সব 18 কোটি শো মাইরা তারে এই মাথার ভিতরে মগজের ভিতরে গিয়া এই আমেরিকার স্টেটে উঠতে গিয়া তারে ফাত্তর দিয়ে মার রাখেনে। আমি তো দেখলাম তাই, কারণ পলিটিক্স তো তা হয়, কারণ তুমি সিনিয়র সারা বিশ্বর বাংলাদেশের ভিতরে তা তো দেখা যায় পৃথিবীর ভিতরে তোমার হাস্তা পৃথিবী মাইপ পাইছো সারা বিশ্বের কাছ থেকে টেকা ব্ল্যাক মানি না হোয়াইট মানি এটা তুমি জানো, দুবাইয়ের মানি না কিউয়েতর মানি তুমি জানো। এখন আমি তো দেরাম বিরক্তবোধ আমার লাগি। এখন আমি তো পলিটিক্স করি, এখন ইলন মাস্ক যাতে না ইউজ হয়, মানুষ ওরকম ইউজ করি মানুষ টেকা নষ্ট করে। তো আমি তো টাকা 20 লক্ষ 1,000 কোটি টাকা পাই। ইলন মাস্ক পৃথিবীর 1 নম্বর রিচ ম্যান, আজটা ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে র্যাঙ্কিং 1 রিচ ম্যান, যে একদিনের ভিতরে একটা দেশ একটা রাষ্ট্র নিজের টাকা দিয়ে অর্থায়নে কিনা দেশে 70 বার হারাইতে পারে। এই ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক। আমেরিকার স্টেটের মানুষ, ব্রিটিশের স্টেটের মানুষ, মেইনলি আমেরিকান স্টেটের মানুষ। ওই ব্যক্তির বিয়া লাগছে মনে হয় বাংলাদেশের সিলেট জেলার ভিতরে 500 বছর ধরে। বিয়া শেষ হন না এই ব্যক্তির, আমার ধারণা আর কি, যদিও নেভার মাইন্ড, তারপরেও আমার ধারণা একেবারে 100% সিলেট ডাহা মনে ডাহাত না সিলেট বিয়া লাগছে, হেঙ্গা লাগছে। ওই হেঙ্গা ডুল সারা সিলেটবাসী হরের এরকম একে মাফিয়ার সারা বাংলাদেশের ভিতরে বিজনেস লাগছে। তো বাংলাদেশের বিয়ার বিজনেস এভরিবডি কমেন্ট করে জানাইও ফলে মাতুই বোন এভরিবডি। আমি টেকা পাই 20 লক্ষ 1,000 কোটি, আমি ওষুধ খাইলাম কিন্তু আমি খুব বিগ সাফার করাম, আমার টেকার খুব দরকার।